চলে এসেছে সুরঙ্গ মাসুদ। জায়গায় সাদা কইরা দিমু। সুরঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট ভিডিও অলরেডি ইন্টারনেটে চলে এসেছে এবং এই সিনেমা মুক্তি পাবে কবে? আগামী ডিসেম্বর মাসে ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সুরঙ্গ 2। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই সিনেমার ভিলেন হিসেবে কি তাহলে শাকিব খান থাকতে যাচ্ছে? না, এটা আমার কথা না। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বারবার মিখাইলের নাম নেওয়া হয় এবং মিখাইল যে সুরঙ্গ মাসুদের বিভিন্ন কাজবাজে বাধা দিয়েছে, মাসুদের বাংলাদেশ ব্যাংক ডাকাতি যে পরিকল্পনা সুরঙ্গ খুঁড়ে সেইখানে যে বাধা প্রদান করেছে মিখাইল, এবং তার আগে মিখাইল যে বাংলাদেশ ব্যাংক লুট করে নিয়ে চলে গেছে, এই বিষয়টাও বারবার আসতেছিল। মিখাইল তোর মতো ৭২,০০০ বান্দর পন্দায় আমি। তবে কি এবার শাকিব খানকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট? আর সেটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে তো একটা তুমুল কালাম শুরু হয়ে যাবে। আসলে কি শাকিব খানকে এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা হবে নাকি রাখা হবে কোনো ক্যামিও চরিত্রে? এখন কথা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভিডিও আসলো সুরঙ্গ 2 এর, আর এই সিনেমাটা হচ্ছে আফরান নিশো, সো এখানে সেই মেইন হিরো। এখন শাকিব খানকে বারবার যেহেতু এখানে ইস্যু টানা হচ্ছে, তাহলে কি শাকিব খান এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা যাবে বা ভিলেন হিসেবে তাকে কি এখানে পোর্ট্রেট করা হচ্ছে? আপনি যদি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার সম্পূর্ণ মনে হবে ইয়েস, এখানে শাকিব খানকেই বারবার অ্যান্টাগনিস্ট হিসেবে পোর্ট্রেট করা হচ্ছে। এবং এই সম্ভাবনাকেও একবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটা হচ্ছে সুরঙ্গ 2 এবং এই সিনেমার হিরো হচ্ছে আফরান নিশো, সো অ্যান্টাগনিস্ট হিসেবে কে থাকবে? এছাড়াও তাণ্ডব কিংবা সুরঙ্গ সিনেমার যে ইউনিভার্স, আর রায়হান রাফি যে সিনেমাটিক ইউনিভার্স রয়েছে, এখানে কিন্তু একটা কুখ্যাত চরিত্রে দেখা যায় আরমান মনসুরকে, অর্থাৎ সিয়াম আহমেদকে। সেও কিন্তু একজন কুখ্যাত ভিলেন, এবং তাকে কিভাবে পোর্ট্রেট করা হবে সুরঙ্গ 2 তে, নাকি তার পার্টটা এখানে রাখা হচ্ছে না? এসব বিভিন্ন ধরনের প্রশ্ন এখন জনমানুষের মনে মনে। তবে শাকিব খানের যে ভিলেন হিসেবে সুরঙ্গ 2 তে থাকার বিষয়টা, এইটা নিয়ে যদি আমরা একটু অ্যানালাইজ করি, রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্সের তৃতীয় সিনেমা হতে যাচ্ছে সুরঙ্গ 2। এর আগে আমরা সুরঙ্গ দেখেছি, এর আগে আমরা দেখেছি তাণ্ডব। এসব সিনেমায় যেসব হিরোকে দেখানো হয়েছে তারা কিন্তু কেউই হিরো না, সবাই ভিলেন। এখানে আপনি লক্ষ্য করেন মাসুদ এখানে ব্যাংক ডাকাত, এখানে মিখাইল বা শাকিব খান হচ্ছে একজন কুখ্যাত ডেঞ্জারাস সন্ত্রাসী, এবং আরমান মনসুর অর্থাৎ সিয়াম আহমেদ একটা বড় লোকের বকে যাওয়া ড্রাগ এডিক্টেড ছেলে। এখানে কিন্তু কেউ হিরো না, সবাই ভিলেন। সো এখানে সুরঙ্গ 2 তে যদি শাকিব খানকে আফরান নিশোর বিপরীতে অ্যাজ এ ভিলেন দেখানো হয়, খুব একটা অবাক হব না। তবে সর্বশেষ কথা হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, এটা কিন্তু কোনো রিশুটের কোনো ভিডিও না। এখানে আগের রিস্টক ফুটেজ গুলোই বারবার ব্যবহার করা হয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সো এইখানে যে নতুন করে কে থাকবে কে থাকবে না, এটা আসলে বলা যাচ্ছে না সুরঙ্গ 2 তে। তবে এইখানে বারবার মিখাইলের নামটা চলে আসতেছিল, এই জন্য মুভি ক্রিটিকসদের মনে ধারণা জন্মেছে আসলে কি শাকিব খানকে তাহলে এবার ভিলেন রূপে আমরা পর্দায় দেখতে যাচ্ছি। আর এইটা যদি হয়, সত্যি যদি শাকিব খানকে আফরান নিশোর বিপরীতে অ্যাজ এ ভিলেন পোর্ট্রেট করা হয়, তাহলে কেমন হবে? এই বিচার বিশ্লেষণ ছেড়ে দিলাম আপনাদের উপর। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার এই মতামত। আসলে সত্যি যদি শাকিব খানকে আমরা ভিলেন হিসেবে দেখি, কিরকম দেখতে হবে? শাকিব খান কি পারবে সেই ভিলেনের ক্যারেক্টারটা বের করে নিয়ে আসতে? কিংবা সুরঙ্গ 2 তে কিন্তু এমনটাও হতে পারে যে আরমান মনসুরকে মেইন ভিলেন করে এই সিনেমা আগায় নেওয়া হবে, এবং পরবর্তীতে যখন তাণ্ডব 2 আসবে তখন হয়তো আবার শাকিব খান এবং আফরান নিশোকে মুখোমুখি দেখা যাবে। তবে আফরান নিশো এবং শাকিব খান যদি মুখোমুখি লড়াই করে, বিষয়টা কিন্তু জোস হবে। অগলিকা সুখবর দেখা হইব ২০২৬ ডিসেম্বর।